ইন্দোনেশিয়ার উপকূল থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদ এবং ইনশাআল্লাহ বাংলাদেশে কালকে ঈদ। যদিও আজকে অনেক বেশি খুশি হবার কথা ছিল, কিন্তু খুব বেশি খুশি হতে পারি নাই। কারণ ভেবেছিলাম ইন্দোনেশিয়া যেহেতু একটা মুসলিম দেশ, এখানে যদি জাহাজ নিয়ে আমরা বন্দরের ভেতরে যেতে পারি তাহলে হয়তো মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো। কারণ আগের ঈদটাও আমাদের সমুদ্রের মধ্যেই কেটেছে, আপনারা জেনে থাকবেন। এবং এবারে ঈদটাও যেহেতু আমরা পরিবার ছাড়া অনেক দূরে, সেহেতু যদি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের জাহাজটা আসলে ভেতরে যেতে পারে নাই, কারণ বন্দরে অনেক বেশি বেজি স্কেজুল থাকার কারণে আমরা নোংর অবস্থায় অবস্থান করছি এবং আমরা ল্যান্ড থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এখন আছি এবং এইখানে আরও 2-3 দিন আমাদের থাকতে হবে। পরবর্তীতে চিন্তা করলাম যদি জাহাজে করে একটা কুরবানি দেওয়া যায় তাহলে ঠিক কেমন হয়। কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে জাহাজে আসলে জীবন্ত পশু আনা অনেক রেস্ট্রিকশন আছে, অনেক নিয়মকানুন আছে। তারপরেও মুসলিম এজেন্টের সহযোগিতায় আমরা একটা বোট ঠিক করেছিলাম, যে বোটটা এখান থেকে 11 কিলোমিটার দূর থেকে আমাদের জন্য ছাগল আনবে। সেটা প্রায় 25,000 টাকা শুধু ভাড়া দেওয়া লাগবে স্পিড বোটের, এবং 22 কেজি ওজনের একটা ছাগল, সেটা হচ্ছে প্রায় 35,000 টাকা। এই টোটাল 60,000 টাকা দেওয়া লাগবে। তারপরও আমরা এখনও সেটা হাতে পাই নাই, কারণ আজকে যেহেতু এখানে ঈদ, সমস্ত কিছু বন্ধ এবং তারাও অনেক ব্যস্ত, কারণ তারা ঈদ উদযাপনে ব্যস্ত। তো যদি কালকে পেয়ে থাকি তাহলে হয়তো ইনশাল্লাহ আপনাদের সাথে মিল রেখে আমরা জাহাজে একটা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এবং আপনাদের কাছে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে জাহাজে আসলে আমাদের ঈদটা কেমন কাটে। জাহাজ এমন একটা জায়গা যেখানে যতই ঈদ হোক, পূজা হোক, জন্মদিন হোক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, যাই হোক না কেন, এই জাহাজ সবসময় চলন্ত অবস্থায় থাকে এবং বন্দরে থাকলেও কার্গো অপারেশন বা লোডিং আনলোডিং চলতে থাকে। এজন্য আমাদের এখানে আলাদা করে ঈদের দিন হলেও আমাদের কোনো ছুটি থাকে না, কারণ দেখা যায় যে ডিউটির ফাঁকে ফাঁকে আমাদের এই ঈদ উদযাপনটা করতে হয়। এখন অনেক সময় দেখা যায় এক এক শিপে, যদি দেশি শিপ হয়, সবাই যদি সেখানে বাংলাদেশি থাকে, তাহলে দেখা যায় সবাই একসাথে নামাজ আদায় করে এবং বেশ জমকালো খাবারের আয়োজন করে থাকে। কিন্তু আমরা এই জাহাজে মাত্র 7 জন মুসলিম আছি এবং বাকি সবাই অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে দেখা যাচ্ছে সেইভাবে আসলে ল্যান্ডের মতো করে উদযাপন করা সম্ভব হয়ে ওঠে না। আবার দেখা যায় অনেক জাহাজে একজন মাত্র মুসলিম থাকে এবং একজন বাংলাদেশি থাকে। তো ঈদ উদযাপনটা আসলে ঠিক কেমন হবে সেটা ডিপেন্ড করে জাহাজের যে নাবিক আছে তারা কোন ন্যাশনালিটির বা কোন ধর্মাবলম্বীর, সেটার উপর ডিপেন্ড করে অনেকটা ঈদ উদযাপন হয়। কিন্তু ছুটি আসলে কারোই মেলে না। এই ঈদের আনন্দটা, যেমন আমি এই পাঞ্জাবিটা বাংলাদেশ থেকে একটা পাঞ্জাবি এনেছিলাম, যেটা গত ঈদেও পরেছি এবং এই ঈদেও পরেছি শুধুমাত্র ঈদ আনন্দ অনুভব করার জন্য। এবং এই ঈদটা আমাদের এভাবেই জাহাজে আসলে পালন করতে হয়, যে ডিউটির ফাঁকে ফাঁকে আমি যেমন কিছুক্ষণ আগে ডিউটি শেষ করে আপনাদের সাথে আমার ঈদ আনন্দটা শেয়ার করার জন্য। তো যাই হোক, মোটামুটি সবাই পরিবারের কাছে পৌঁছে গেছেন এবং এখনও অনেকে যাত্রাপথে আছেন। কালকে সারাদিন চিন্তা করে রেখেছি যে সারাদিন কোনো কাজ করব না, ফেসবুক সারাদিন স্ক্রল করতে থাকবো এবং দেখবো যে আপনারা কীভাবে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতেছেন। আমরা দূর থেকে দেখলেও আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আমরা যারা বিভিন্ন প্রবাসে যে ভাইরা আছে তাদের জন্য, এবং আমরা যারা নাবিক আছি এবং বিশ্বের বিভিন্ন বন্দর থেকে এবং এই গভীর সমুদ্র থেকে যারা নাবিকরা ঈদ উদযাপন করতেছে, সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা পরিবার ছাড়া দূরে আছি, আমাদের এই স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করে নেয় এবং বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যের চাকা যাতে আমরা সচল রাখতে পারি। তো আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তো সকল নাবিকদের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। এই ছিল জাহাজি নাবিকদের ঈদ। এবং যারা আমাকে নতুন দেখছেন, আমি সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজ থেকে। নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।